नाम से पूजा होता है। ये पड़ेगा आपका इंडिया का तो ज़्यादा कुछ नहीं चाहिए। इंडिया का आप दोनों है ना, वो तो 2 डाली से होगा। तो অত বড় ডালি কি করবে? কত বলছে এটা? জিজ্ঞেস করুন তো। आप এই ডালা का प्राइस कितना है बोल रहे 450 इंडियन है। कितना? মন্দির আমরা এন্ট্রি করলাম। হোয়াটসঅ্যাপ গাইস, আমি এখন আছি কাঠমান্ডু। তো কাঠমান্ডু আজকে আমাদের প্রথম দিন, ট্যুরের দিন। প্রথমেই যাব পশুপতিনাথ মন্দির, বাট সকালে বাঙালি একটাই চা দরকার। তো আমিও চা খেতে খুবই উদ্যত সকালবেলা। তো এখানে চায়ের দোকান সত্যি খুবই কম, বাট 1 কাপ চায়ের দাম 30 টাকা। জাস্ট ভাবা যায়, আমাদের ইন্ডিয়ায় 10 টাকা ম্যাক্সিমাম চা দারুণ খেতে লাগে, বাট এখানে চাটা ইনপেয়ার 30 টাকা। ঠান্ডা মোটামুটি 6-7 আছে এখানে, খুব যে ঠান্ডা তা না, বাট হাত নাক ঠান্ডা হয়ে যাচ্ছে। বাট খুব ভালো লাগছে, নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স তোমার শেয়ার করতে পারছি। আর আমি এখানে যে দাঁড়িয়ে আছি, এই রোডটা হলো গোশালা ঘর। বাট আজকে আমি হোটেল চেঞ্জ করছি, অন্য রুমে থাকবো। যেখানে আমি উঠেছি সেখানে প্রচুর রেট বা সাফসুতরো না, কিন্তু আজকে যেটা আমি ঢুকছি আর কি, সেটা কিন্তু ভালো। আমাদের ইন্ডিয়ান টাকা 1000 টাকা, মানে 1600 টাকা নিয়েছে। দুজন আমরা শেয়ার করে থাকবো 2 দিন। তো হিসেব করে নিন, মোটামুটি পারে 2 দিনে 1000 টাকা করে হয়ে যাবে, এরকম ব্যাপার। এই পারে না, পার কাপল বা দুজনে, তো সস্তায় হয়ে যাবে। যেহেতু আমি শেয়ারে পেয়ে গেছি, তা না পেলে ব্যাপারটা আলাদা, তখন অন্য রুম দেখতাম। তো চলো চা খাই এখানে। মালাই দিয়ে চা, মানে খুব মিষ্টি লাগবে। 1 কাপ চায়ের দাম 30 টাকা। মোটামুটি যা কোয়ান্টিটি ঠিক আছে, 30 টাকা হিসাবে যদি আমরা হাফ করি, যদি 15 টাকা ধরি হাফ আমরা, বাট সেই তুলনায় বলবো 20 টাকা হলে 32 টাকা হয়। ঠিক আছে বলবো, ঠিক আছে। খুব যে দাম, তাদেরকে আমি যে হোটেলটা ছিলাম, যে বীরগঞ্জ থেকে এসে ওখানে যে বুক করে দিয়েছিল, যে 900 টাকা আমাদের ভারতীয় টাকা নিয়েছিল, তো সেই হোটেলটা দেখাই। মোটামুটি ফন্টটা খুব ভালো হোটেলটার, কিন্তু ভিতরে ঘর কিন্তু সত্যি 900 টাকা আমাদের টাকা, মানে এখানে 1600 টাকা। আমি বলবো অনেকটা বেশি নিয়েছি, মানে যে ওখান থেকে করে দিয়েছে সে কিন্তু আমার মনে হয় অনেকটা দাম বেশি নিয়েছে। ধারণা, কারণ অনেকগুলো হোটেলে ঘুরলাম, তো তার তুলনায় হোটেলটা খুব একটা ভালো না। সামনে ফ্রন্টটা ভালো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু ঘরগুলো কিন্তু ওই ছোট ছোট ঘর, ঘুরটির মতো, পরিষ্কার খুব একটা না, সেটাই আর কি। হোটেলে কিন্তু কুসুম ইন্টারন্যাশনাল, জাস্ট এই যে সামনে ডাইনিং আছে, ডাইনিংটা খুব ভালো। হোটেল কুসুম ইন্টারন্যাশনাল। তো আমরা যে রুমটায় আছি, রুমটা দেখাতে হয়। সিঁড়িতে মানে মোটামুটি আউটসাইড, মানে রুমের আউটসাইডগুলো কিন্তু ভালো, মোটামুটি ভালো পরিষ্কার আছে, মার্বেল করা বা সাইডে ডিজাইন করা, সব ঠিক আছে। বাট রুমগুলো দেখালে কিন্তু সত্যি ওই টাকায় অনেকটা বেশি। রুমের পরিসর আমি একে যে খুব ভালো বলবো বা খুব মানে কমা বলবো তা না। চলো মন্দিরে এন্ট্রি করি, এন্ট্রি করে ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করি। আমরা দক্ষিণ দ্বার দিয়ে এন্ট্রি করছি, জাস্ট প্রথম দিন কাঠমান্ডু, নেপাল। এই যে সঙ্গে মাথায় চাপা দিয়ে আমরা চলো ভেতরে ঢুকি। এবার আমরা সকালে বেরিয়েছি। এই যে আমার পিছন থেকে রুটটা, এই রুটটা হচ্ছে রিং রোড, মানে ওই খামেল ওই দিক থেকে আসছে রিং রোড, এই দিকটা আমি বলতে পারবো না। আর আমরা মন্দিরে এন্ট্রি করছি, পশুপতিনাথ মন্দির। তো এটা হলো পশুপতিনাথের মন্দিরের দক্ষিণ দ্বার, মানে সাউথ ডোর। মোটামুটি আমাদের হোটেল থেকে হেঁটে 1 মিনিটের রাস্তা, এরম ডিস্টেন্সে এরম একটা হোটেল নিয়েছি, এরম ডিস্টেন্সে মন্দির। এবার মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ কি আমি জানি না, বাট যদি অ্যালাউ হয় তো ভালো, কিছু দেখাতে পারবো। আমার সঙ্গে এই আসানসোলের দাদা একজন আছে, আমার ওনার স্ত্রী, আর ওখানে আমার ওই দূরে হাত নাড়া দিচ্ছে। তো আমাদের মানে আজকে বা 2 দিনে এখন ঘোরার সাথে এখানকার ভালোই লাগছে। দাদা হাসি ছিল, খুবই ঠান্ডা, এখানে খুবই ঠান্ডা এবং খুব ভালো একটা সিটি। কাঠমান্ডু খুব ভালো
একটা সিটি। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, ট্রাফিক রুলস কিন্তু সেভাবে ফলোই হচ্ছে না, তাই না? না, যে যেখানে পারে গাড়ি ঘুষি দিচ্ছে, হেঁটে পার হচ্ছে রোডটা হাত দেখিয়ে। এটা একটা অনৈতিক ব্যাপার, একটা মানে ঠিকঠাক ট্রাফিক ও ঠিকঠাক পদ্ধতি হওয়া দরকার ছিল। এটা এখানে একটা কোনো মিস পয়েন্ট। সিগন্যালও নেই। হ্যাঁ, সিগন্যালও চলছে না, কিন্তু সিগন্যালে রাস্তা পারাপার করতে গেলে তোমাকে নিজে দেখে করতে হবে। একদম এই হচ্ছে ব্যাপার। পশুপতিনাথ মন্দিরের দক্ষিণ ধার দিয়ে এন্ট্রি করে যে ব্যাপারটা দেখুন, এত সুন্দর একটা ভিউ। সকালবেলা, এখানের টাইম 8:35, সূর্যটা পুরো উজ্জ্বল জলজল করছে। আর এই হলো মন্দিরের দক্ষিণ ধারের এন্ট্রি, যেখান থেকে আমরা এন্ট্রি করলাম। আর ভিতরে এরকম একটা রাস্তা, যে রাস্তাটা পাথরের তৈরি। কি অসাধারণ একটা মুভমেন্ট। আমাদের হয়তো ভারতে আমি গেছি খুব বেশি হলে পুরীর মন্দির, জগন্নাথ মন্দির, বাট এখানে পশুপতিনাথ মন্দির যে এসেছি, সত্যি একটা অন্যরকম ফিলিং হচ্ছে। আমি বিদেশে চলে এসেছি, বিদেশের একটা মন্দিরে। ওয়াসাম, বাট ভালো লাগছে। তো মোটামুটি মন্দিরে এন্ট্রি করার পর আমি যেহেতু দক্ষিণ দ্বারে ঢুকেছি, আরও 3টে দ্বার আছে, মানে পূর্ব দ্বার, পশ্চিম দ্বার, উত্তর দ্বার। আপনারা ওখান দিয়ে যে কোনো একটা গেট দিয়ে আসতে পারেন। এসে মন্দিরে যখন মন্দিরে যাবেন, এই রকম ডালা দেখুন, পুজো দেওয়ার মতো এদিকে অনেক ডালা আছে, ফুল বা রুদ্রাক্ষ বা নানা রকম পুজোর সরঞ্জাম, যেমন ছোটোখাটো চুবড়িতে এরকম দেওয়া আছে। জাস্ট দেখিয়ে দিই একবার। পশুপতিনাথের মন্দিরে এন্ট্রি করে পুজো দেওয়ার জন্য ডালা। হ্যাঁ, এখন মেন কথা, ডালার একটা দাম কত জানতে হবে। परिवार का नाम से पूजा होता है। ये पड़ेगा आपका इंडिया मेरे का को तो 2 डाली लगा। इंडिया का आप दोनों है ना? हाँ, वो तो 2 डाली से होगा। तो অত বড় ডালি কি করবে? কত বলছে এটা? জিজ্ঞেস করেন তো। आप ये डाला का प्राइस कितना है बोल रहे हैं? 450 इंडियन में, कितना? इंडियन में 450। मतलब आप बोल रहे हैं कि 900,000 का? 750। 750? नहीं, इतना नहीं चाहिए, बहुत महंगा बोल रहे हैं। छोटा छोटा वाला दिखिए, ये सिर्फ हम लोग पूजा देना है। कितने का डाला? 150 डाला का। NPR 150। इधर का? इधर का 250 वाला है। आप इंडिया वाला बोल रहे हैं? 150। इंडिया वाला 150। और छोटा और छोटा? नहीं, वही छोटा वाला देख रहा था। ये बड़ा वाला लेंगे तो ये पूरा परिवार का पूजा होता है। ये वाला नेपाली 800 रुपये पड़ता है। वो आपका छोटा ही वाला दे रहा था। चप्पल जूते इधर रख दीजिए, यहाँ रखने से सीधा जाना मिलेगा। ये छोटा 50 NPR? इंडियन में नो नेपाली। ओके, और ये इंडियन वाला 40 इसका 100 रुपया नेपाली। अच्छा। देसी 60 रुपया, इंडिया का 30 रुपया, 60 रुपया, 125, 150। पूजो कम होक बा छोटो होक भगवान के दान देबो से कौन सा देना है आप कहिए? बोलो कोनटा नेबे छोटो नहीं ना, छोटो ई 50। मतलब इसमें प्रसाद क्या क्या है? मतलब वहाँ से देंगे कि इधर से जो देंगे वही है? प्रसाद लगा के हाँ, एक तो प्रसाद देना चाहिए। हाँ, इसको आपको 45 होगा। कतो 45 45 हमारा इंडियन प्राइस। इधर का कितना होगा? इधर का 80 रुपये। 80 रुपये। नहीं लाओ, सुगनो प्रसाद। जल है इसमें, इसको जल चढ़ाना है मंदिर में। ठीक है, জল ভাঙে ছড়াতে বলছে একটু ঠিকঠাক না। এই যে ধরো নর্মালি প্রাইস ঠিক আছে, এটা আমাদের জাস্ট পুজো দেওয়ার মতো ঠিক আছে। এই ডালা নেওয়ার সময়, সত্যি কথা বলতে কি, ডালা নেওয়ার সময় এখানে এই চাচা মানে কাকাকে পেলাম। তো ওই কাকা কিছু বাংলা বলছে, আর তাছাড়া বেশ ভালো কম দামে আপনাদের পুজো দেওয়ার জন্য একদম যেটা আমরা ডালা নিই না, কম দামে করে দিল। বা এখানে অনেক পান্ডা আছে যেটা প্রত্যেকটা মন্দির হয়, বাট এখানে দেখলাম এই কাকা কিন্তু সত্যি ভালোভাবে আমাদের কথা বলে, নানা রকমভাবে মানে কি বলবো, কোনো কনভিন্স করতে পারে, নিজে ঠিকঠাক দাম দিল। দুটো আমার ডালা নিলাম, নেপালি রুপি 300 টাকা, প্লাস একটা করে ধূপ মানে আগরবাতি প্যাকেট উনি নিজে থেকে দিলেন। তো কাকা, তোমরা যারা আসবে কাকার কাছে কিন্তু নিও, ডালা নিও, উনি খুশি হবে আর আমারও ভালো লাগবে। ঠিক আছে না? পিছনে কিন্তু অনেক আছে, এখানে অনেক পান্ডা আছে, ধরবে 800-900 NPR টাকা বলবে। তো বুঝে শুনে এখানে কেনাকাটা করবেন। তো এই হলো মন্দিরের মেন রুট। চলো মন্দিরের এন্টার করি। এই মুহূর্তে আমরা ডালা নিচ্ছি। হ্যাঁ, ডালা নিচ্ছি বলে দিই, নারকেল NPR মানে নেপালি টাকায় 70 টাকা, আর ডালা হলো 80 টাকা।
তার মানে আমরা নিলাম 150 টাকা নেপালি টাকা। এটা কিন্তু খুব যে দাম বেশি না, এটা কিন্তু রিজনেবল প্রাইস। ওই কাকারটা নিতে পারো। আর এই যে মন্দির আমরা এন্ট্রি করব, এই তার মূল এন্ট্রি। এই হলো পশুপতিনাথ, কাঠমান্ডু, নেপাল। এই যে আমাদের দুজন, এরা আজকে পুজো দিচ্ছে। মন্দির আমরা মানে এন্ট্রি করলাম। এন্ট্রি করে এই দেখুন, এই যে পরিস্থিতি সত্যি অপূর্ব লাগছে, অপূর্ব। পায়রা উঠছে, সে আওয়াজ হচ্ছে হু হু করে। এইটা হলো মন্দির মেন এন্ট্রি। আমরা যে পিছন দিক থেকে আর কি পায়রা যেখানে দেখালাম, এন্ট্রি করে সাইডে পায়রা বসে আছে নানা রকম। হ্যাঁ, এই যে মন্দির দেখুন, কি ভালো লাগে তা না? মন শান্তি পাওয়া যায় নানা রকম কষ্ট ভুলে, অনেক রকম কষ্ট ভুলে। সত্যি এরকম একটা জায়গায় এসেছি, অনেক রকম বাধা বিপত্তি এড়িয়ে অনেকদিন থেকে আসবো ভাবছিলাম, বাট আজকে সফল হলাম। আসবেন সবাই, আসবেন, খুব ভালো। হয়তো কষ্ট রাস্তায়, বাট এখানে এলে শান্তি পাবেন। প্রথমে মোটামুটি বলে দিই, ওই দিক দিয়ে এন্ট্রি করার পর আমরা যে সামনেটাই যে মন্দিরের ফ্রন্ট সাইড, এটা হলো মন্দিরের ফ্রন্ট সাইড, ঠিক আছে? মেন এন্ট্রি বা ওই উল্টো দিক দিয়ে এন্ট্রি আছে, বাট এখান দিয়ে হচ্ছে মেন এন্ট্রি আমরা করলাম। ওখানে পায়রা যে ছিল আর কি, এন্ট্রি করে আমরা পুজো দিয়ে এলাম। পুজো দিয়েছি, এবার মন্দিরের চারপাশটা আমরা ঘোরাঘুরি করবো। যেমন প্রথমে এই দিকটা উঠবো, এই দিক থেকে ভিতরটা, মন্দির ভিতরে কতটা ভালো লাগে সেটা তোমার সাথে করবোই। তো এই হলো আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি। পিছনে দেখো পশুপতিনাথের মন্দিরে যে পুজো দিতে এসছে অনেক ভক্তবৃন্দ। তো সত্যি কথা বলতে কি সিঁড়ি কয়, সত্যি তো সিঁড়ি কয়, সত্যি কথা বলতে কি মেনলি নেপালে 90 থেকে 95% হিন্দু। মানে যেটা আমি জানলাম, আমি যখন বীরগঞ্জ থেকে নেপালে এলাম, অনেক জায়গায় হয়তো সংখ্যা অনুযায়ী ওয়েবসাইটে 90% দেখাবে, বাট এখানে ওই যে ড্রাইভার ছিল আর কি, সে বললো কি 95% হিন্দু, বাকি 5% বৌদ্ধিস্ট আর খ্রিস্টান। বাট ওর মধ্যে মুসলিম অল্প স্বল্প আছে, খ্রিস্টান খুবই কম, হয়তো 0.5% এরকম হবে। এবং যেটা একটা মেন কথা, নেপালের এখানে পশুপতিনাথের যে মেন দরজা, ওইখান থেকে মোবাইল আপনাদের এলাও আছে, কিন্তু ভিতরে কোনো মোবাইল এলাও নেই। মোবাইল নিয়ে যেতে পারেন, কিন্তু মোবাইল বার করতে পারবেন না। তবে একটা জিনিস দেখলাম কি, এখানে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে কিন্তু পুজো দিচ্ছে, ওই ভিআইপি আমাদের ইন্ডিয়ানদের মতো। মানে আমাদের যে ভারতে কি ভিআইপি লাইন 500 টাকার লাইন, 200 টাকার লাইন, 600 টাকার লাইন না, এখানে ঠিক সিস্টেম ওয়াইজ আপনি পুজো দিতে পারবেন। সকালের থেকে এলে ফাঁকা হবে, সকাল 6টায় ওপেনিং হয়, তাই না? 6টায় ওপেনিং হয়, আর ভোরবেলা তো ভোরে আরতি হয়। সো সকালে এলে আরামসে পুজো দিতে পারবেন। সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি যদি আজ সম্ভব হয়, সন্ধ্যেবেলা আমি সন্ধ্যা আরতি, হ্যাঁ ভিতরে তো ভিডিও করা যাবে না বটেই, বাট আমি যদি আরতি কিছু ঝলক দেখতে পাই সার্থক হবে। হাঁপিয়ে যাচ্ছি, মানে সিঁড়িগুলো অনেকটা হাইট, জানি না এরপর মুক্তিনাথ গেলে কী হবে। তো প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল, পশুপতিনাথ ঠাকুর আমাকে মানে পোখরা থেকে কাঠমান্ডু টেনেছে আগে, জাস্ট অসাধারণ। হাঁপিয়ে যাচ্ছি না, আমি না, এরা সবাই হাঁপিয়ে যাচ্ছে, অনেকগুলো সিঁড়ি। দেখছো না ওইটাই। যে পিছনে সব সামনে দাঁড়িয়ে আছে, ওটা হলো মন্দির এন্ট্রি করার মেন গেট। আর ওই যে দূরে মূর্তি দেখা যাচ্ছে, এই সামনে যে মূর্তিটা আর কি, এই মূর্তিটা, এটা হলো মন্দিরের মেন মন্দির, যেখানে পশুপতিনাথ ঠাকুর বিরাজ করছে। আপনারা আসবেন, পুজো দেবেন। কোথায় পুজোর ডালা নেবেন আমি সব দেখিয়ে দিয়েছি, সেখানে আমরা পুজোর ডালা নিতে পারেন। ব্যাস, এই হলো পশুপতিনাথ মন্দির। সিরিয়াস ডিফেন্স, মানে আশা করি আমি যেটুকু মন্দিরের পোর্শন দেখাতে পারছি, এতেই অনেকটি কিছু বোঝা যায় যে এখানে প্রত্যেকটা ব্যাপার কিন্তু সিস্টেমেটিক ব্যাপার। শান্তি কামনা যেমন হয় আর কি, হোমযজ্ঞ বা হয়তো কোনো রকম মানত যেটা করা হয়,
করা হয় সেই মাওদের জন্য যেটুকু আর কি পুজো পার্বণ অর্চনা করতে হয় বা হোমযজ্ঞ হয় সেটাও কিন্তু এখানে করা হয়, এখানেও করছে। আপনারা যদি চান এখানেই ব্রাহ্মণরা আছে, ডাইরেক্ট কথা বলবেন, যেটা আমি বলে জানলাম, ডাইরেক্ট কথা বলতে পারেন। ডাইরেক্ট কথা বললে কিন্তু আপনারা এখানে হোমযজ্ঞ করতে পারবেন। যারা পশুপতিনাথ মন্দিরে আসবে তারা পশুপতিনাথ মন্দিরের পিছন দিক দিয়ে, মানে যেখানটা শ্মশান ঘাট সব দেওয়া হয় ওখানে, হ্যাঁ, আর পিছন দিক দিয়ে এক রাস্তা আছে আর কি সাইড দিয়ে, ওটা ক্রস করে একদম উপর দিকে আসবেন, এখানে মায়ের মন্দির পাবেন। এই যে আমি এরিয়াটা আছি, এই এরিয়াটা মায়ের মন্দির, আর যেখানে শিব মহাদেব সেখানে মা পার্বতী, এই সেই জায়গা। অনেকটা পাহাড়, অনেকটা উঠতে হয়েছে, হাঁপিয়ে গেছি। জাস্ট মন্দির এলাকাটা অনেকটা বড়। এখানে যে ঘরগুলো আছে দেখুন কীরকম করা, মানে প্রত্যেকটা মন্দির যেরকম ওপরের চালগুলো সেভাবে করা। এই ইঁটের গাঁথনি, কিন্তু এইগুলো রং করা হয়, ইঁটের যে কালার সেই কালার রং করা হয় অন্যান্য বিল্ডিংয়ে। আর সুন্দর স্ট্রাকচার। এটা হলো মূল এন্ট্রি, এটা মূল এন্ট্রি। তাছাড়া পাশাপাশি এরকম ছোটো ছোটো অনেক মন্দির আছে, অনেক অনেক। ওই সামনে ঠিক যেন পুরীর জগন্নাথ মন্দির, হ্যাঁ ওই রকম পিছন দিকে স্ট্রাকচারটা, কিন্তু সামনেটা আলাদা। এখন দাঁড়িয়ে আছি পশুপতিনাথ টেম্পলের পিছন দিকে, গোরখনাথ মন্দিরের সামনে। গোরখনাথ মন্দির ব্যাপারটা হলো কি, এখানে গোরখনাথ ঠাকুর বা গুরু গোরখনাথ 12 বছর তপস্যা করে মা মনোকামনা দেবীকে নিয়ে এসেছিলো। তো সেটার উদ্দেশ্যে, মানে সেটার জন্য ওনার এই মন্দির স্থাপন করা হয়েছে। আর এই মনোকামনা দেবীর মন্দির, এই পিছনে যে শিবের যে চিত্র আছে, এই ঘরটা মনোকামনা দেবীর মন্দির। মনোকামনা দেবী এখানে তো নয়, সে পোখরার দিকে সম্ভবত, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে যে মন্দিরে আসেন, পশুপতিনাথ মন্দিরে আসেন, তো এখানে মনোকামনা দেবীকে দর্শন করতে পারেন। আর এখানে গোরখনাথের মন্দিরও আছে, এসে ঘুরে যাবেন। মায়ের মন্দির, এখানে সব মন্দিরকে নিয়ে একসঙ্গে দেখানো হয়েছে। এটাই হলো পশুপতিনাথ এবং গোরখনাথ ঠাকুরের মন্দির। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদের দেখাই, আমি যখন দাঁড়িয়ে আছি মন্দিরের পিছন সাইডটা, আর তোমরা গোরখনাথ মন্দির আর মনোকামনা দেবী মন্দির, মানে গোরখনাথ ঠাকুর, গুরু গোরখনাথ মনোকামনা ঠাকুরকে যে নিয়ে এসছে এখানে 12 বছর তপস্যা করার পর, তো সেই যে রাস্তাটা, এই যে এটা হলো মহাশ্মশান, এটা হলো মহাশ্মশান। এখানে সবসময় সব দেহ সৎকার করা হয়। আর মেন কথা, এখানে পাহাড়ের রাস্তা তো, আর ওপরে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। আর এই যে ব্রিজ মতো করা আছে, ছোট্ট নদী বাগমতী নদী, এই নদীর ওপর দিয়ে এসে এই যে সিঁড়ি দেখো আসে সবাই, এই সিঁড়িতে সোজা উপরে উঠে চলে যাবে, ওখানে গেলে ওই মন্দির দেখতে পাবে। তো আমরা মোটামুটি পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে, আর মন্দির যেটুকু দেখানোর আমার মনে হয় এতেই কাফি। সো যারা আসবে এই সকালের দিকে আসবে, আশা করি ভালোভাবে পুজো দিতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে আমাদের সিটি রাইড করতে হবে, কিছু ঘোরাঘুরি ব্যাপার আছে, ট্যুরিস্ট স্পটগুলো। এই হলো পশুপতি মন্দির, এই আমার পিছন দিকটা দেখতে পাচ্ছেন, এই হলো মন্দির চত্বর। বাট কিছু সত্যি বলতে সিস্টেমেটিক ওয়েতে এখানে কিন্তু পুজো হয়, এবং সিস্টেমেটিক ওয়েতে সব কিছু। বাট বার্গেনিং কিন্তু মাস্ট করতেই হবে সব জায়গাতে এখানে, এটাই হলো এখানকার নিয়ম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, মানে যেটা হচ্ছে কি আমাদের যে সিটি রাইড, মানে যেগুলো স্পটগুলো ঘুরবো সেগুলো তোমার শেয়ার করবো, কত টাকা আমরা ভাড়া দিচ্ছি এবং কোথাও যাচ্ছি। টেক কেয়ার, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।